আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা থাকছে আলু দিয়ে ডিম রান্না। তো চলুন দেখা যাক আমি কিভাবে আলু দিয়ে ডিম রান্না করি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ আর মরিচ, লবণ, হলুদ দিয়ে আগে থেকেই ডিমটা গুলিয়ে রেখেছিলাম। এখন এটা ভেজে নেব। এখন ডিমটা চারিদিকে ছড়িয়ে ভেজে নেব। প্রত্যেকটা ডিম আমি এভাবে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ডিমটা এরকম পুরোটাই রাখতে পারেন, তবে এভাবে কেটে রান্না করলে বেশি ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পাত্রে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিক্স করা মশলা। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর দারচিনি। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলার মধ্যে রেডি করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় রাখতে পারেন। তো যাই হোক, এখন আমি আলুগুলো মশলার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। সামান্য পানি দিয়ে দিয়ে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব, তবে একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে যেন পাত্রের গায়ে লেগে না যায়। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি পুরো তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নেব। তরকারিটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পিসগুলো। এখন আমি ডিমের পিসগুলো ঝোলের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব যেন ডিমের পিসগুলো ভালোভাবে ফুলে যায়। তো গাইস, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা দিলে তো তরকারির স্বাদটাই বেড়ে যায়। এখন আমি ভাজা জিরার গুঁড়াটা ভালোভাবে তরকারির সঙ্গে মিক্স করে নিচ্ছি।